নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মঙ্গলের মকর রাশিতে সঞ্চার এবং তার ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। মেষ রাশি মেষ লগ্ন, সাইন এরিস, ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস, তাদের দশমে 10th হাউসে, দশম ঘরে 10th হাউসে মঙ্গল সঞ্চার করছে এবং তুঙ্গস্থ হচ্ছে। এবং মঙ্গল যখন সঞ্চার করছে সেখানে তখন রবি আর বুধ থাকছে এবং এখান থেকে রবি সঞ্চার করে যাবে 13ই ফেব্রুয়ারি এবং তার সঙ্গে সঙ্গে 19শে ফেব্রুয়ারি বুধ সঞ্চার করে যাবে আর 11th ফেব্রুয়ারি এখানে এসে শুক্র এসে জয়েন করবে। সুতরাং এই যে দশম ঘরে 5th ফেব্রুয়ারি, আপনারা জানেন আমি এই পূর্ববর্তী ভিডিওতে আপনাদের জানিয়েছি যে 5th ফেব্রুয়ারি মঙ্গল সঞ্চার করছে মকর রাশিতে, একটা চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে এবং তার সঙ্গে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে এবং মঙ্গলের দৃষ্টি থাকছে কিন্তু এই মেষ রাশি মেষ লগ্নের ওপর। এবং মঙ্গলের আর যে দুটি দৃষ্টি থাকছে মেষ রাশি মেষ লগ্নের ওপর, অর্থাৎ রাশি লগ্নের ওপর মঙ্গলের দৃষ্টি, রাশি লগ্নের 4th হাউসে, মেষ রাশি মেষ লগ্নের 4th হাউসে এবং 5th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকছে। এবার মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সঞ্চার অভূতপূর্ব শুভ ফল দেবার কিন্তু কথা। তার কারণ এখানে একে তো ভাগ্যপতি বৃহস্পতি তাদের রাশি লগ্নে থাকছে, 4th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং 5th হাউসেও মঙ্গলের দৃষ্টি থাকছে। একটা বিশেষ শুভ গ্রহ সংযোগ এবং বিশেষ শুভ ফলাফল তারা পেতে চলেছেন। নতুন গৃহযোগ, বাহন যোগ, বহুদিনের দীর্ঘ লালিত ইচ্ছা পূরণের যোগ, বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ এবং তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রার যোগ। কর্মক্ষেত্রে যে কোনো রকমেরই কর্মক্ষেত্র হোক না কেন, সেটা যে কোনো রকমের জব হতে পারে, সেটা প্রাইভেট সেক্টরে হতে পারে, গভর্নমেন্ট সার্ভিস হতে পারে, সরকারি ক্ষেত্রে চাকুরি হতে পারে এবং যারা কোন রকম নিজস্ব ব্যবসা বাণিজ্য রয়েছে সেখানেও কিন্তু অভূতপূর্ব তারা শুভ ফল পেতে পারেন যদি নিজস্ব বার্চার স্ট্রং হয় এবং সেখানে যথার্থ দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু একটা ইউনিক রেজাল্ট মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা পাবেন। সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ, যেখানে সম্ভাব্য ক্ষেত্র সেখানে সন্তান লাভের যোগ রয়েছে অথবা সন্তানের উন্নতি, দূর যাত্রা এবং নিজস্ব ক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তারাও কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। দূর যাত্রা, বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনার কোনো যোগাযোগ ইত্যাদির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের যেটা মূলত বা মুখ্যত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যারা কোনো নার্ভ ওরিয়েন্টেড বা নিউরো কোনো সমস্যায় ভুগছেন সেখানে কিন্তু কিছুটা যত্নশীলতা প্রয়োজন। আকস্মিক বিবাহের যোগেরও যথেষ্ট সম্ভাবনা থাকছে। এই যে আড়াই মাস অর্থাৎ 2024 এর 17th এপ্রিল পর্যন্ত যে মঙ্গল এখানে অবস্থান করবে, 2024 এর যে 15th মার্চ পর্যন্ত মঙ্গল এখানে অবস্থান করবে। 15ই মার্চ, 5th ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ মঙ্গল থাকছে তাদের 10th হাউসে বা দশমে তুঙ্গস্থ হয়ে। এই 15th মার্চের মধ্যে কিন্তু বহু রকমের সুযোগ সুবিধে, সম্ভাবনা ইত্যাদি তারা পেতে চলেছেন। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকা বিশেষ প্রয়োজন থাকছে। এবং শুক্র যেহেতু 11th ফেব্রুয়ারি তাদের দশমে এসে সংযোগ হচ্ছে, দশমে এসে সংযুক্ত হচ্ছে 11th ফেব্রুয়ারি এবং 11th ফেব্রুয়ারি থেকে 7th মার্চ মঙ্গল শুক্র একসঙ্গে তাদের দশমে অবস্থান করবে। এবং এই শুক্র তাদের দশমে অবস্থান করার ফলে যেমন ব্যবসা বাণিজ্যে উন্নতি, সেই রকম অর্থাগম, অর্থ কোনো ক্ষেত্রে যথার্থ বিনিয়োগ, অর্থ সঞ্চয় ইত্যাদির ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং নিজস্ব আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে একটা সদ্ভাব, যথার্থ একটা পজিটিভ রিলেশন ইত্যাদি কিন্তু তারা অনুভব করতে পারবেন। সর্বাধিক শুভ ফল বোধহয় পেতে চলেছেন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা।
নমস্কার।